গুরুত্বপূর্ণ একটি খবর। সেটি হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা। এই যে ধরে ধরে রাঘব বোয়াল, ব্যাংকের হর্তাকর্তা, যারা কখনো আইনকে তোয়াক্কা করতেন না, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, অনিয়মের দায়ে তাদেরকে জরিমানা করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। এর অর্থ হচ্ছে ব্যাংকিং খাতে বা আর্থিক খাতে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার একটা লক্ষণ। সেই লক্ষণটা কিন্তু স্পষ্ট হচ্ছে এই ধরনের যখন নাকি জরিমানা করা হচ্ছে, তাদের চেয়ারম্যানশিপ বাতিল করা হচ্ছে, ডিরেক্টরশিপ বাতিল করা হচ্ছে, নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে এবং কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না যে না অমুকের তদবিরে টিকে যাচ্ছে বা তার পয়সা আছে, অর্থ আছে, রাজনৈতিক প্রতিপত্তি আছে, সুতরাং সেই কারণে ছাড়া পাচ্ছেন, এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। এবং বাংলাদেশের ইকোনমির জন্য আর্থিক খাতকে সবল করা খুব জরুরি। এইটা বেশ কিছু ঘটনা ইতিমধ্যে ঘটেছে। যেমন কোনোভাবেই টাকা না ছাপানো, এটা একটা শুভ লক্ষণ। তারপরে লোন পরিশোধ করা হচ্ছে রিজার্ভে হাত না দিয়ে। এগুলি অনেকগুলো ইতিবাচক ধারা কিন্তু ইতিমধ্যে অর্থনীতিতে স্থাপিত হয়েছে এবং এটা সম্ভব হচ্ছে এই কারণে রাষ্ট্রে যারা থাকবেন তারা যদি সৎ হন, তারা যদি দক্ষ হন, তারা যদি ভালো মানুষ হন, তাহলে কিন্তু সম্ভব। অনেক সময় শুধু ভালো মানুষ, সৎ মানুষ দিয়ে হয় না, তাদেরকে আবার কর্মক্ষম হইতে হয়, তাদেরকে অ্যাক্টিভ হইতে হয়। যে আমি খুব ভালো মানুষ, আমি চুপচাপ বসে থাকলাম, এটা ভালো মানুষের লক্ষণ না। তাদের অ্যাক্টিভ হইতে হয়, অর্থাৎ তাদের যোগ্যতাটা প্রমাণ করতে হয়। সেটা যদি না হয় সেটা খারাপ। তো এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং যিনি আছেন আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চমৎকারভাবে তারা কম্বিনেশন করে কাজগুলো করছেন এবং কালকে যেটা বলেছেন যে অনেকগুলো ব্যাংক খুব প্রবলেম আছে, প্রায় ৬-৭টি ব্যাংকের অবস্থা তো শোচনীয়। এগুলি আসলে চলার মতন অবস্থা রাখেনি বিগত হাসিনা সরকারের লুটপাটে, এগুলি একদম ধ্বংসের শেষ প্রান্তে। তারপরেও বলেছে যে তারা এই ব্যাংকগুলো বন্ধ হতে দেবে না, এগুলিকে রক্ষা করবে, যে কোনো কৌশলে রক্ষা করবে। এইটা হচ্ছে একটা শক্তি, যে চ্যালেঞ্জ নিলাম যে আমরা এটাকে ধরে রাখবো এবং আস্তে আস্তে সেই খাতগুলোতেও আমরা দেখছি যে একটা ভালো লক্ষণ। তো যাই হোক, যেই প্রসঙ্গটা হলো যে আলমগীর কবির চেয়ারম্যান ছিলেন, একটা ব্যাংকের চেয়ারম্যান। আগে তো চেয়ারম্যান, এমডি এই পর্যায়ে হাতই দেওয়া যেত না, এখন কিন্তু তারা মানে সেই জায়গাগুলো স্পর্শ করা যাচ্ছে। আচ্ছা, কেন এই জরিমানাটা? শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লিজিংয়ের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তার মানে শেয়ারের লেনদেনে একটা সিকিউরিটিজের কোনো আইন লঙ্ঘন করেছেন তারা, সেই কারণে ১২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা, দেখেন ১২ কোটি টাকার পাশাপাশি তার ওয়াইফকেও ছাড়েনি সুরাইয়া বেগম, ৫ কোটি টাকা, এবং তার জামাতা তুষার এল কে মিয়াকে ২.৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে এই তিনজনকে ১৯.৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মানে একটা ফ্যামিলির বলতে গেলে ১৯.৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। আমি মনে করি খুবই এটা একটা ভালো সিদ্ধান্ত এবং এই ধরনের কঠোর মনোভাব থাকলে মানে যারা শীর্ষ পর্যায়ে আছে বিভিন্ন ব্যাংক, আর্থিক খাতের প্রতিষ্ঠানে, তারা নিজেদেরকে সম্বরণ করবেন এবং আইন লঙ্ঘন করার যে চেষ্টা, সেই চেষ্টাটা অতীতের মতন ভবিষ্যতে আর করবে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।